নমস্কার। আমি অনেকদিন ভিডিও বানাতে পারিনি কিছু কারণের জন্য। এর ১ নম্বর কারণ হচ্ছে যে এখন বছরের শেষ হয়ে গেছে প্রায়, এবং আমাদের চেষ্টা ছিল যে বছরের শেষ হওয়ার আগেই, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আগেই, মানে পরীক্ষা শুরু হওয়ার আগেই আমরা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 9 এর প্রত্যেকটি কভার, মানে প্রত্যেকটি চ্যাপ্টার যাতে আমরা কভার করে নিতে পারি। কিন্তু করতে পারলাম না আমরা অনেক কারণের জন্য। হ্যাঁ? তো এবার অনেকেরই পরীক্ষা প্রায় শুরু হয়ে গেছে, অথবা অনেকের পরীক্ষা প্রায় শুরু হয়ে যাবে কিছুদিন পর থেকে। এর জন্য আমাদের যে ক্লাস 9 এর বন্ধু বান্ধবীরা রয়েছে তারা নিশ্চয়ই ওদিকে ফোকাস করছে। এবার আমি যদি তোমাদেরকে ভিডিও ছাড়ি, তাহলে আমাদের আমাদের যে ভিডিওর লেভেলটা নিশ্চয়ই তো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমি নাম দেবো না তাদের, ওদের থেকে একটু কমাই হবে, আমি একদম শিওর বলে দিচ্ছি। হ্যাঁ, কারণ দেখো, ওদের কাছে বিভিন্ন রকমের সেট আপ রয়েছে, বাট আমাদের কাছে নেই। কিন্তু আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অদম্য ইচ্ছা। কিন্তু প্রত্যেকবার প্রত্যেকটা নিচে সেটা ক্লিক করে না। ওর জন্যে 2025 সালের লাস্টে যে আমরা যেই চ্যানেলটা শুরু করলাম, সেখানে কিন্তু আমরা আমাদের টার্গেটটা পূরণ করতে পারলাম না। তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে যে 2026 সালে যে যে সমস্ত আমাদের বন্ধু বান্ধবীরা যে ক্লাস 9 থেকে যারা ক্লাস 10-এ প্রমোট হবে, মানে যারা ক্লাস 10-এ উঠবে, তাদের জন্য আমরা ফিজিক্যাল সায়েন্সে একটি নতুন ব্যাচ ক্রিয়েট করব। ওটা ইউটিউবে সম্পূর্ণ ফ্রি কোর্স হবে। ওটা সবাই ভালো করে দেখতে পারবে এবং সবাই ফ্রিতে সব কিছু পাবে। হ্যাঁ, বিভিন্ন রকমের লেকচার্স এবং বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এমসিকিউস সব কিছু যেমন আমরা এখানে দিচ্ছিলাম, আর আমরা 2026 সালে 2010-এর ব্যাচদেরকেও দেবো। এবং আমি চেষ্টা করছি যে ক্লাস 10-এ ফিজিক্যাল সায়েন্স তো আমি পড়াচ্ছি, তার সঙ্গে সঙ্গে যদি লাইফ সায়েন্স অথবা ইংলিশ, ম্যাথ, মানে ম্যাথ, তারপরে বিভিন্ন রকমের যে সাবজেক্টগুলো রয়েছে ক্লাস 10-এর, সেগুলোকে যদি কেউ পড়াতে পারে, আমি সেজন্য আমি একটি লোক খুঁজছি। তো আশা করি তোমরা এই সময়টা একটু ভালো রয়েছো এবং ভালো থাকাটাই উচিত। কারণ এখন তোমাদের পরীক্ষা প্রায় সামনে শুরু হয়ে গেছে অথবা শুরু হয়ে যাবে। আমি তো জানি না কাদের কি হচ্ছে। তো এই অন্তিম যুদ্ধে, এই অন্তিম সময় কিন্তু নিজেকে কিন্তু ফিট রাখা খুবই জরুরি। হুম, নিজের গুরুকে বদলাবে না তুমি যার কাছ থেকে পড়ছো, অথবা যেই ইউটিউব চ্যানেল থেকে পড়ছো। বছরের শুরু থেকে তুমি যে ইউটিউব চ্যানেলের কাছে পড়ছিলে, বা বছরের শুরু থেকে যে স্যারের কাছে পড়ছিলে, বা তুমি এখন বর্তমানে যে স্যারের কাছে পড়ো, তাকে কিন্তু তুমি নিজের আদর্শ গুরু বা আদর্শ গাইডেন্স হিসাবে মেনে নাও। কারণ এই অন্তিম যুদ্ধে কিন্তু বারবার করে গুরু বদলানো বা বারবার করে গাইডেন্স বদলানো কিন্তু একদমই শোভনীয় নয়। এতে তোমার নিজস্ব ক্ষতি হচ্ছে এবং তোমার মস্তিষ্কেরও ক্ষতি হচ্ছে। তো আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।